আমি এখন আছি দেরাদুন রেলওয়ে স্টেশনের কাছে। ঋষিকেশ থেকে দেরাদুন হচ্ছে 26 কিলোমিটার, মোটামুটি 40-45 মিনিট মতো সময় লাগলো এখানে পৌঁছাতে। আর এসি বাসে ভাড়া নিল 100 টাকা। দেরাদুন আইএসবিটি বাস টার্মিনালে বাস আমাকে নামিয়ে দিল। ওইখান থেকে অটো ধরে মোটামুটি 6 কিলোমিটার দূরে রয়েছে দেরাদুন রেলওয়ে স্টেশন, সেখানে এলাম। এখানে আসার জন্য প্রচুর রেগুলার অটো চলে, 20 টাকা ভাড়া। আপনাকে আলাদা করে অটো রিজার্ভ করার কোনো দরকার নেই। যদি বুঝতে না পারেন কাউকে জিজ্ঞাসা করে নেবেন, তাহলেই হবে। এখান থেকে আমার ডেস্টিনেশন হচ্ছে মসৌরি, দ্য কুইন অফ হিল। বাসের জন্য অপেক্ষা করলে মোটামুটি 4-5 ঘন্টা সময় লাগতো। বিশাল লম্বা লাইন আর প্রচুর ভিড়। জিজ্ঞাসা করে জানলাম ম্যাক্সিমাম বাস জ্যামে ফেসে আছে। যেহেতু বেলা অনেকটাই হয়ে গেছে, তাই আর দেরি না করে শেয়ার গাড়িতেই উঠে পড়লাম। ভাড়া হচ্ছে 450 টাকা পার হেড, আর বাসে ভাড়া ছিল 180 টাকা পার হেড। ঘড়িতে এখন 3:30 বাজছে, আর জাস্ট এইমাত্র আমি মসৌরি পৌঁছালাম। সামনেই দেখতে পাচ্ছেন লেখা আছে দ্য কুইন অফ হিল। দেরাদুন থেকে মসৌরির ডিস্টেন্স হচ্ছে 30 কিলোমিটার। পৌঁছাতে লাগলো মোটামুটি 2 ঘন্টা। এতটা সময় লাগার কারণ হচ্ছে এই 30 কিলোমিটারের ভেতরে অনেকটা হাইট গেইন করতে হচ্ছে। শহরটা দেখে মনে হচ্ছে খুবই পরিপাটিভাবে সাজানো। এখনও পর্যন্ত উদ্দেশ্যহীনভাবে হাঁটছি। কোথায় থাকবো, কি খাবো কিছুই জানি না। শুধুমাত্র বেরিয়েছিলাম মসৌরির উদ্দেশ্যে। চেষ্টা করব কম বাজেটের মধ্যে থাকা, এবং আপনাদের সঙ্গে শেয়ার করব যে মসৌরি এসে আপনারা কম বাজেটের মধ্যে কিভাবে ঘুরতে পারবেন। মসৌরি আসা আমার প্ল্যানের মধ্যে ছিল না, কিন্তু আমি এখানে কেন এলাম সেই গল্পটা আপনাদের এবার বলি। অ্যাকচুয়ালি কেদারনাথ আর তুঙ্গনাথ ট্রেক করার পর আমাদের কথা ছিল মধ্যমহেশ্বর ট্রেকটা করার, কিন্তু যাদব মধ্যমহেশ্বর যেতে রাজি হলো না। তো তাই আমরা আবার ঋষিকেশ ফিরে এলাম। ঋষিকেশে একদিন থাকার পরেও আমাদের হাতে আরও 3 দিন সময় ছিল। তো ঋষিকেশ থেকে আমি সার্চ করলাম আশেপাশে কোথায় যাওয়া যায়। আমি মসৌরি আসার জন্য ঠিক করলাম। যাদব বলল আমি ঋষিকেশেই থাকবো, আসবো না। তাই আমি ব্যাগ নিয়ে একাই বেরিয়ে পড়লাম। এই হচ্ছে মসৌরি আসার গল্প। মসৌরি মেলের ওপর এখানে আই লাভ মসৌরি এবং কুইন অফ হিলস লেখা আছে। তো এই জায়গাটাও ভীষণ সুন্দর লাগছে, একদম পরিষ্কার পরিচ্ছন্ন মেল রোড। তো এইখান থেকে নিচের ভিউটা আমি আপনাদের এখন দেখাচ্ছি। অসম্ভব সুন্দর লাগছে, পুরো দেরাদুন শহরটা এখান থেকে দেখা যাচ্ছে, দেরাদুন ভ্যালিটা। গুগল ম্যাপে দেখছিলাম আমাকে অ্যাকচুয়ালি আমার গাড়িটা যেদিকে নামিয়ে দিচ্ছে সেটা হচ্ছে উল্টো দিক। আপনারা যদি বাসে আসেন তাহলে লাইব্রেরি চকের ওই দিকে নামবেন, মানে এই রাস্তা দিয়ে এখনও মোটামুটি 1.5 কিলোমিটার গেলে লাইব্রেরি চক পড়বে। ওটাই অ্যাকচুয়ালি মসৌরির প্রাণকেন্দ্র, চারিদিক থেকে মসৌরির সঙ্গে ওটা কানেক্ট করেছে। আর আমি যদি সরকারি বাসে আসতাম তাহলে আমাকে বাস ওইখানেই নামাতো, লাইব্রেরি চকের ওইখানে। এখন মনে হচ্ছে আমার ডিসিশনটা একদম পারফেক্ট ছিল। দেখুন মেলটা কত সুন্দর লাগছে। মেলের ওপর এই জায়গাটাকে আরও সুন্দর লাগছে। এখানে বাচ্চাদের কিছু অ্যাক্টিভিটি রয়েছে এবং অনেকগুলো স্ট্যাচু রয়েছে, আর পাশেই রয়েছে রোপওয়ে টিকিট কাউন্টার। অ্যাকচুয়ালি আমরা মসৌরি যে গান হিল আছে সেই গান হিলের একদম নিচে আছি। এই রোপওয়ে থেকে এখানে টিকিট কেটে আপনারা গান হিল যেতে পারবেন। 220 টাকা পার পার্সন যাওয়া আসার টিকিট লাগছে। সমস্ত কিছু মিলেমিশে এখনও পর্যন্ত খুবই ভালো লাগছে। চলে এসেছি লাইব্রেরি চকে। এইখানে অনেকগুলো রাস্তা রয়েছে। ওই যে নিচের দিকে যে গাড়িগুলো যাচ্ছে ওই দিকে 1 মিনিট গেলেই আপনারা বাস স্ট্যান্ড পেয়ে যাবেন। আর আমি এলাম এই রাস্তা দিয়ে, এই যে সামনে রাস্তাটা, এই রাস্তা দিয়ে আমি এলাম। লাইব্রেরি চক বা ম্যাল রোডের শুরু, যেটাই বলুন না কেন, এইখানটা হচ্ছে ম্যাল রোডের মেন ভিউ পয়েন্ট। আর এইখানে একটা গান্ধীজির স্ট্যাচু রয়েছে। পুরো দেরাদুন শহরটা এখান থেকে দেখা যাচ্ছে, এবং মসৌরিকেও খুব সুন্দর লাগছে এখান থেকে। দেখুন পাশেই একটা গুরুদুয়ারা দেখতে পাচ্ছি, আর আমার পিঠে যথেষ্ট ভারী একটা ব্যাগ আছে, এখনও আমার রুম নেওয়া হয়নি। গুরুদুয়ারাতে কথা বলে দেখি যদি থাকার কোনো ব্যবস্থা হয়।
অনেক সময় গুরুদুয়ারাতে কিছু টাকার বিনিময়ে রুম পাওয়া যায় বা ওদের যে ডরমেটরি থাকে সেটা হলেও চলবে, আমার কোনো অসুবিধা নেই। সকাল থেকে কিছু খাওয়া হয়নি, পেটে পুরো ছুঁচোতে ডন দিচ্ছে। এবার পিঠ থেকে ব্যাগটা নামিয়ে একটু ফ্রেশ হয়ে খাওয়া হলেই শান্তি। সিঙ্গেল থাকার জন্য গুরুদুয়ারাতে রুম দিল না, এই যে হল রুম আছে এখানেই থাকবো বলে আমি সিদ্ধান্ত নিলাম। হল রুমে থাকার জন্য সামান্য কিছু টাকা লাগবে, সেটা আমি আপনাদের ভিডিওর শেষে জানাবো। ব্যাগ রেখে স্নান করে বেরিয়ে পড়লাম খাবারের সন্ধানে। মেল রোডের ওপর একটা দোকান দেখতে পেলাম, এখানে বিরিয়ানি লেখা আছে, চিকেন বিরিয়ানি 250 টাকা। বিরিয়ানিতে 4টে মিডিয়াম সাইজের চিকেনের পিস ছিল আর যথেষ্ট ভালো মশলাদার বিরিয়ানি, খেতেও খুব ভালো ছিল। ঘড়িতে বাজছে এখন 8টা 7 আর জাস্ট আমি এইমাত্র বেরোলাম রেস্ট করে। ম্যাল রোডটা দিনের থেকে এখন অনেক বেশি জমজমাট লাগছে, তো ম্যালটা আমি আপনাদের এখন ঘুরিয়ে দেখাবো। আর এইখান থেকে দেরাদুন সিটিটা বা মসৌরি শহরটা কেমন লাগে সেটাও আমি আপনাদের দেখাবো। একটু পর ম্যাল রোড ভিউ পয়েন্টে দেখলাম এই ভাই ডান্স করছে, স্ট্রিট ডান্সার। তো অনেকক্ষণ এই ভাইয়ের ডান্স দেখলাম, নতুন পুরাতন সব মিলিয়ে হিন্দি গানে অনেকগুলো এই ভাইয়ের ডান্স দেখলাম। খুবই সুন্দর লাগলো, সন্ধ্যাটা বেশ মনোরমভাবে কাটছে। তাছাড়াও কেউ যদি নিজের পছন্দের গানে এই ভাইকে ডান্স করতে বলছে তো ভাই তারও কথা রাখছে। কোন গানে ডান্স করছে সেই অডিওটা দিতে পারছি না, কারণ কপিরাইট পড়ে যাবে, আপনারা তো বুঝতেই পারছেন। আজ 25শে মে, আমি এখন যাচ্ছি গান হিলে হেঁটে হেঁটে। আপনারা চাইলে রোপওয়ে দিয়েও গান হিলে উঠতে পারেন, তবে রোপওয়ে দিয়ে ওঠাই ভালো, এখানে খুব টাফ রাস্তা। একেবারে ওপরে আসতে মোটামুটি আমার 50 মিনিট সময় লেগে গেল 1 কিলোমিটার। তো আমি বলবো আপনাদের রোপওয়ে দিয়ে আসাই ভালো। ওপরে উঠেই বাঁদিকে একটা রেস্টুরেন্ট রয়েছে এবং একটা বিশাল বড় চত্বর রয়েছে সমতল। তো এখানে আর কি কি আছে আমি আপনাদের ঘুরে দেখাবো। এখানে লেখা আছে কচু চাট আর পাশেই রয়েছে রাঙা আলুর চাট, 80 টাকা প্লেট বিক্রি হচ্ছে। ভাবা যায় এই জায়গাটার নাম গান হিল কেন হয়েছে, তার পেছনে একটা গল্প রয়েছে। ব্রিটিশ আমলে একটা নির্দিষ্ট সময়ে এখান থেকে গান বা কামান ছোড়া হতো এবং নিচের স্থানীয় মানুষরা নিজেদের ঘড়ির সঙ্গে সময় মিলিয়ে নিতেন, তার জন্যই এই জায়গাটার নাম হচ্ছে গান হিল। এটা হচ্ছে গান হিলের রোপওয়ে কাউন্টার। তাছাড়াও এখানে প্রচুর দোকানপাট রয়েছে, আপনারা চাইলে এখানে কেনাকাটা করতে পারেন। খেলনার দোকান, বাচ্চাদের বিভিন্ন অ্যাক্টিভিটি, তাছাড়াও খুব পরিষ্কার পরিচ্ছন্ন একটা মার্কেটের মতো এই জায়গাটা। সাইডে গেলে নিচে দেরাদুন শহরটাকে খুব ভালোভাবে দেখা যাচ্ছে, তাছাড়াও ছোট বড় অনেক পাহাড় এখান থেকে দেখা যাচ্ছে। এখানে বিভিন্ন রকম ড্রেস ভাড়া পাওয়া যাচ্ছে, তো আপনারা চাইলে এই ড্রেস পরে পাহাড়ি স্টাইলে নিজেদের ছবি তুলতে পারেন। পাশেই রয়েছে টেলিস্কোপিক জোন, এখান থেকে আপনারা মসুরি শহরের অনেকগুলো ভালো ভালো ভিউ পয়েন্ট দেখতে পারেন এবং আবহাওয়া ক্লিয়ার থাকলে অনেকগুলো পর্বতের চূড়াও এখান থেকে দেখা যায়। এটা হলো গান হিলের ওপর শনি মহারাজের মন্দির। মসৌরিতে সাইট সিন করার জন্য বাইক বা স্কুটি ভাড়া করে নেওয়া সব থেকে ভালো, ম্যাক্সিমাম লোক ওটাই করছে দেখলাম। আমি জিজ্ঞাসা করলাম, এখানে স্কুটির রেন্ট পার ডে 400 টাকা নিচ্ছে, আর একটু ভালো কন্ডিশনের যে স্কুটি হলে মোটামুটি 500 টাকা নিচ্ছে, আর বাইক মোটামুটি এনফিল্ড দেখলাম 800-900 টাকা পার দিন নিচ্ছে, মানে 12 ঘন্টা। স্ক্রিনে দেওয়া এই জায়গাগুলো মসৌরির সাইট সিন রয়েছে, আপনারা চাইলে সকাল সকাল বাইক বা স্কুটি রেন্ট নিয়ে একদিনে পুরো জায়গাগুলো কভার করতে পারেন। আজকে রাতটাও আমি ওই গুরুদ্বারাতেই থাকবো আর আশেপাশে হেঁটে যতটা দেখা সম্ভব সেটা ঘুরবো। সকালে একবার ভাবলাম স্কুটি রেন্ট নিয়ে সাইট সিন করতে বেরিয়ে যাই,
তারপর আর ইচ্ছে হলো না। পাহাড়ের ঘোরার একটা নিয়ম হলো, আপনারা যখন নিচের থেকে ওপরে যাবেন তখন আপনাদের দেখতে ভালো লাগবে, কিন্তু যেহেতু আমি কেদারনাথ এবং তুঙ্গনাথ ট্রেক করার পর এখানে এসেছি, তাই মন আর সাইট সিন করতে চাইছে না। আর একটা ইন্টারেস্টিং জিনিস এখানে আমি লক্ষ্য করলাম, এটা না বললে ভিডিওটা অসম্পূর্ণ থেকে যায়। এই মসৌরি ম্যালের ওপর প্যাডেল চালিত রিক্সা প্রচুর রয়েছে এবং রিক্সা স্ট্যান্ড রয়েছে। আপনারা চাইলে ম্যালের এই প্রান্ত থেকে ওই প্রান্ততে রিক্সাতে আপ ডাউন করতে পারেন। ম্যালটা মোটামুটি অ্যাপ্রক্স 2 কিলোমিটার মতো লম্বা। রিক্সা স্ট্যান্ডে ভাড়ার একটা লিস্ট দেওয়া আছে। তাছাড়াও যদি আপনারা মাঝে কোনো জায়গায় ওঠেন অবশ্যই দাম দর করে নেবেন। ওইটা হচ্ছে গুরুদ্বারা। গুরুদ্বারা থেকে নিচের দিকে 1 মিনিট দূরে রয়েছে এই ধর্মশালাটা। এইখানে আমি কালকে এসেছিলাম রুম নেওয়ার জন্য, কিন্তু যেহেতু আমি সিঙ্গেল আছি, একা আছি, তাই রুম দিল না। ফ্যামিলি থাকলে একমাত্র এখানে আপনারা রুম পাবেন। ডবল বেড রুমের ভাড়া ধর্মশালা এবং গুরুদ্বারাতে দেখলাম 500 টাকা। ধর্মশালা থেকে এই রাস্তাটাতে মোটামুটি 50 মিটার নিচের দিকে গেলে পেয়ে যাবেন মসৌরির বাস স্ট্যান্ড। এখান থেকে আপনারা দেরাদুনেরও বাস পেয়ে যাবেন, আরও বিভিন্ন জায়গার বাস পেয়ে যাবেন। গুরুদ্বারার হল রুমের ভাড়া নিয়েছিল 150 টাকা আর বেডিংয়ের জন্য 50 টাকা। তো বেডিং যখন ফেরত দিলাম আসার সময়, আমাকে 2 দিন 50-50 100 টাকা ফেরত দিয়ে দিল আর স্লিপগুলো জমা নিয়ে নিল। তাছাড়াও ম্যাল রোডে দুপাশে প্রচুর হোটেল রয়েছে। 1,500-2,000 টাকাতে ডবল বেডরুম পেয়ে যাবেন। গুরুদ্বারার হল রুমে যদি থাকেন তাহলে পার্সোনাল কোনো লকার নেই। তো গুরুদ্বারার ঠিক পাশেই ক্লক রুম রয়েছে। 12 ঘন্টায় 100 টাকা করে নিচ্ছে ব্যাগ বা আপনার পার্সোনাল জিনিসপত্র রাখার জন্য। চাইলে GMVN-এর ওয়েবসাইটে গিয়েও রুম বুক করতে পারেন। রুম রেট, ওয়েবসাইট, ফোন নাম্বার সমস্ত কিছু তথ্য আমি এখানে আপনাদের দিয়ে দিলাম। মসৌরির সৌন্দর্য দিনের তুলনায় রাতে বহুগুণ বেড়ে যায়, আর এর টানেই আমি এখানে আরেক দিন থেকে গেলাম। ম্যাল ভিউ পয়েন্ট থেকে রাত্রিবেলা দেরাদুন শহরটাকে এত সুন্দর লাগছে, মনে হচ্ছে কেউ যেন পরিপাটিভাবে লক্ষ লক্ষ তারা এখানে সাজিয়ে রেখেছে। ফ্যামিলি বা বন্ধুদের সাথে মসৌরি এলে সন্ধ্যাবেলাটা খুবই স্পেশালভাবে কাটবে, এটা আমি বাজি ধরে বলতে পারি। ম্যাল রোডের দুপাশে প্রচুর খাবারের দোকান আছে। চা, মোমো, বিরিয়ানি থেকে শুরু করে মাছ, মাংস, ডিম, ভাত পর্যন্ত আপনারা এখানে পেয়ে যাবেন। লাইব্রেরি চকের কাছে আমি একটা বাঙালি হোটেলও দেখলাম, পুরো বাংলায় লেখা আছে মাছ, মাংস, ডিম, ভাত এখানে পাবেন। দাম অবশ্যই একটু বেশি, হিল স্টেশন বলে কথা, এখানে বেশি দাম হওয়াটা স্বাভাবিক ব্যাপার। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাবেন, আর ভালো লাগলে সাবস্ক্রাইব করে চ্যানেলটার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো টাটা, দেখা হচ্ছে অন্য ভিডিওয়।